হাদির হত্যাকারীদের খুঁজতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের। ইউনুসের হাদি তাস, অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার। ১০ দিনের মধ্যে ইনকলাব মঞ্চের মুখপাত্রের হত্যার চার্জশিট জমা দিতে হবে, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস এসএফজে। হাদির হত্যাকাণ্ডে জড়িতরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, এমন তথ্য জানানোর পর সোমবার ২৯ ডিসেম্বর এসএফজের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এসএফজের জেনারেল কাউন্সিল গুরপাতওয়ান সিং পান্নুন এক বিবৃতিতে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদী সরকারের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত সীমান্ত পেরিয়ে পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, হাদির হত্যার ধরন কানাডায় শহীদ হারদীপ সিং নির্জরের হত্যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এসএফজের ভাষ্য অনুযায়ী এসব তথ্যের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারবে। বিবৃতিতে সংগঠনটি দাবি জানায়, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা RAW জড়িত এবং এই ঘটনার জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এসএফজের এই ঘোষণার পর হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতকে দায়ী করে কানাডা, যুক্তরাজ্য সহ ৫টি দেশে বিক্ষোভ করেছে শিখরা। অন্যদিকে আগামী নির্বাচনে নিহত ছাত্রনেতা ওসমান হাদিকে কার্যত তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে ইউনুস সরকার। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে। এবার এই ঘোষণা করে দিলেন ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সবার নাম প্রকাশ করা হবে। আগামী ১০ দিনের মধ্যে মামলার চার্জশিট জমা পড়তে চলেছে। গত ১৮ ডিসেম্বর রাতে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারপরই উত্তাল হয়েছে বাংলাদেশ। ফের শুরু হয় হিন্দু নির্যাতন। হাদি হত্যার পাল্টায় ২ হিন্দু যুবক দীপু দাস ও অমৃত মণ্ডলকে খুন হতে হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাদিকে শহীদ তকমা দিয়ে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। অথচ দীপু হত্যায় শব্দটি করেননি ইউনুস বা তার কোনো সহকর্মী। এবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ঘোষণায় স্পষ্ট, আগামী নির্বাচনে ইউনুসদের হাতিয়ার হতে চলেছে হাদি আবেগ। রবিবার ঢাকার সচিবালয়ে কোর কমিটির সভায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারার যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদাতাদের শনাক্ত করার জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। ১০ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত হয়েছেন তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারব। ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস এসএফজে। হাদির হত্যাকাণ্ডে জড়িত